হাই বন্ধুরা, দেখুন শুভ দুপুর। আমার এই চারা বসাতে বসাতে আমি চলে গেছিলাম বাঁশদ্রোণী, ঠাকুর পাইনি, কালকে বসবে। বন্ধুরা দেখুন, এই গাছগুলোই আমি ঢ্যাঁড়স গাছের চারাগুলো বসাচ্ছিলাম। দেখুন স্কুলে চলে গেলাম, তারপর বাঁশদ্রোণী গেলাম। দেখুন বন্ধুরা, এই যে ঢ্যাঁড়সের এই চারাগুলি আমি বসাচ্ছিলাম। বেগুন চারা আছে, ঢ্যাঁড়স চারা আছে। আমি কোদাল টোদাল সব এখানে পড়ে রয়েছে, সকালবেলা করছিলাম এগুলো ভিজে ভিজে। দেখুন বন্ধুরা, এই যে ঢ্যাঁড়সের চারা, এই যে এইগুলি ঢ্যাঁড়সের চারা, এইগুলি সব বসিয়েছি বন্ধুরা। আর এখানে ধনেপাতা দানা দিয়েছি। আর এই দেখুন ফুলগুলো, আগের বছরে গাছগুলো বসিয়েছিলাম রথে, আবার এই রথ আসছে। এই দেখুন এই ফুলগুলো ফুটেছে। দেখুন বন্ধুরা, বাগানটিকে তো ভালো করে দেখাতে পারি না তোমাদের, এই দেখাচ্ছি বন্ধুরা। সব এইগুলির চারা বসিয়েছি। আর এখানে নারকেল গাছটা কাটতে গিয়ে ফুল গাছগুলো ভেঙে গেছিলো, ফের আবার বেরিয়েছে, ফ্যাক বেরিয়েছে। দেখুন বন্ধুরা, এসব গাছগুলি আগের বছর এগুলো বসিয়েছি। আর এইখানে যে জবার ডাল টাল ছিল সব কেটে দিয়েছে, এই ডালগুলি সব কেটে দিয়েছে। খুব ঝাংড়া হয়ে গেছিলো, মূর্তিটা ঢাকা পড়ে যাচ্ছিলো, এটা পুরো ঝুলে গেছিলো। আর এই দিকের ফুল গাছগুলো দেখুন বন্ধুরা, ফুল ভর্তি হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে সমানে। দেখুন বন্ধুরা, এই দেখুন, এই দেখুন ফুলগুলি ভরে গেছে। কিন্তু আম গাছটা দেখুন বন্ধুরা, দেখাচ্ছি পিছনে গিয়ে। আমাকে আবার এগুলো ঝাড়পাট দিয়ে পরিষ্কার করতে হবে, এখনও চারা বসানো বাকি। আম গাছটা ভেঙে গেছে দেখুন বন্ধুরা, কখন ঝড় হয়েছে ভেঙে গেছে। আমি ছিলাম না বাড়িতে, সকালবেলা দেখে গেছে ঠিক ছিল, কখন ভেঙে গেছে দেখুন বন্ধুরা। একটু হাওয়া হয়েছে, ব্যাস ভেঙে গেছে। আম গাছটা দেখুন, কত বড় আম গাছ দেখুন। আম গাছটা পুরো ভেঙে গেল আমার, দেখুন বন্ধুরা, এই দেখুন। আর কাঁঠাল তো এখনও পাকেনি, একটা পেকেছিল, সব খাওয়া। দেখুন আম গাছটাকে আগে আমার কেটে নামাতে হবে বন্ধুরা। দেখুন পুরো এই মূর্তির ওপরে পড়েছে বড় আম গাছ। দেখুন একটু পোকা লেগে গেছিলো, এই যে গোড়ায় পোকা লেগে গেছিলো এই মুখটায়, এই পোকা থেকে ভেঙে গেছে বন্ধুরা দেখুন। আর এখানে বেগুনের চারা লাগিয়েছি, এটা হাইব্রিড বেগুন। এই দেখুন জায়গা নেই, এই জায়গাটায় হাইব্রিড বেগুন পুরো লাগিয়েছি চারা। এই দেখুন সব হাইব্রিড বেগুন বন্ধুরা, এইগুলি এই 2 মাসের মধ্যে ফল দেবে। দেখুন বন্ধুরা, এই হাইব্রিড বেগুন লাগিয়েছি, গাছের ছাওয়ায় হবে কি জানি না, কিন্তু গোড়া ধরে নিয়েছে। সেদিন হাটে গেছিলাম, নেপালগঞ্জ হাট, তো আমি এই বেগুন চারাগুলো নিয়ে এসেছিলাম বন্ধুরা। দেখুন এখন ঢ্যাঁড়সের কটা চারা বসাচ্ছি, এইখানে ছোট ছোট বেগুন চারা বসিয়েছি। এগুলো গোড়া ধরেছে, জানি না হবে কি, একটু সার মারতে হবে। এই যে দেখুন এই চারা বসাচ্ছি আমি, ঢ্যাঁড়স চারাগুলো দেবো। এই যে ঢ্যাঁড়স চারা বসাচ্ছি বন্ধুরা, এখনও ঠিকমতো গাছ বেরায়নি, সব বেরোবে। আর ওদিকে শিম গাছ রয়েছে, ওই ঘরগুলোর চালে শিম গাছ দিয়েছে, শিমের দানা, ওইগুলিতে শিমের দানা হচ্ছে। আর পিছনে আছে শিউলি গাছ, বেল গাছ, কাঁঠাল গাছ, গন্ধরাজ লেবুর গাছ। ওই মন্দিরের পিছনটাই সব বসিয়েছি, ওই কর্নার দিয়ে ঘরের পিছনে সব বসিয়েছি। আর ওইদিকে পিছনে সব কলা বাগান আছে, একটা কলা বাগান আছে পিছনে, ওখানেও কিছু আম গাছ টাছ আছে, পেয়ারা গাছ টাছ বন্ধুরা। মানে বাড়ির চারিপাশেই গাছ আমার, সব বসিয়েছি আমি নিজ হাতে। দেখুন ওই যে কলা বাগানটা দেখছেন আমার ঘরের পিছনে, ওইখানেই সব গাছ আছে আমার বন্ধুরা। তো বন্ধুরা রাখছি, শুভ দুপুর, সবাই ভালো থাকবেন বন্ধুরা। এখন আমি এই ঢ্যাঁড়স চারাগুলি বসাবো, আর কিছুটা বাকি আছে, সকালে বসাতে বসাতে চলে গেলাম স্কুলে, কিছুটা বাকি আছে। এইগুলি বসানো হয়ে গেছে মোটামুটি ঢ্যাঁড়স চারা। আর এখানে লঙ্কার চারা আছে, এগুলো লঙ্কার চারা দেখুন বন্ধুরা, এই লঙ্কার চারা বসিয়েছি। এইগুলি সব লঙ্কার চারা, এইগুলি দেখুন লঙ্কা গাছের চারা, ঝাল খুব লঙ্কাগুলো। আমি দানাগুলো দিয়েছিলাম, বেরিয়েছে দেখুন বন্ধুরা, এই যে লঙ্কার চারা, সব লঙ্কার চারা বেরিয়েছে মাঝে মাঝে। আর এই একটা ডালিম গাছ কিনেছিলাম হাটে গিয়ে, আমি নেপালগঞ্জ হাটে গেছিলাম বন্ধুরা, একটা ডালিম গাছ, এই দেখুন ডালিম গাছটা কিনে বসিয়েছি এখানে। এটা আড়ালভাবে বসিয়েছি, কেন ডালিম গাছ আমি অনেকবার এনেছি, হয় না, দেখছি এটা তো গোড়া ধরে নিয়েছে, হতে পারে একটু সার মারবো বন্ধুরা। রাখছি আমি এখন কটা ঢ্যাঁড়সের চারা বসিয়ে, এদিকে ধনেপাতা দানা ছড়িয়ে দিয়েছি একটু, যে হবে কি জানি না বন্ধুরা, এখন তো সিজন না। রাখছি, কটা ঢ্যাঁড়সের চারা বসাবো, এখনও বাকি আছে, এই সব বসিয়েছি বন্ধুরা। রাখছি টাটা বন্ধুরা, সব ভালো থাকবেন।